বর্তমান পরিস্থিতিতে আমরা কিছু বললে বিএনপির দোষ, সবাই বলে খালি বিএনপির দোষ। ঘটনা হচ্ছে এই যে আমার পিছনে একটা জিনিস দেখে আপনার করে, এই যে পুকুরটা যে দেখতেছেন আমরা, এই পুকুরটা তো পুকুরওয়ালা পুকুরের পার চারপাশে বাঁধবো, বাঁধার পরে হয়তো বা মাঝখান থেকে কিছু মাটি উঠাবো। তো হঠাৎ করে কিছু সাংবাদিক মহল আমাদের এখানে আসলো, আসার পরে বলতেছে যে ভাই আপনারা তো অন্যায়ভাবে মাটি তুলতেছেন। কারণ আমরা বললাম যে আসলে ভাই এটা তো অন্যায় না, এটা তো পুরোটা আসলে পুকুর, যার পুকুরতে সে খনন করতেছে। যেমন দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই পুকুরের পাশে যে পারগুলা, পুকুরের পারগুলা বাঁধবো, বাঁধার পরে মাঝখান থেকে যে মাটিগুলা উঠে, তারা এই মাটিগুলা হয়তো বা অন্য জায়গায় আমরা এই জায়গায় পুকুরের পারগুলা এইভাবে মোটামুটি বাঁধতেছি। বাঁধার পরে এই পর্যায়ে সাংবাদিক আমাদের বলতেছে ভাই এটা তো আপনারা অন্যায় করতেছেন, বেআইনি করতেছেন। এখন এই পর্যায়ে যদি তাদের সাথে তর্কে যাই কিংবা কিছু বলি, তারা আমাদের বলবো যে আসলেই আমরা করতেছি যে ক্ষমতার দাপট দেখাইতেছি, পাওয়ার দেখাইতেছি। তো তারা এক পর্যায়ে কথাবার্তা বলার এক পর্যায়ে বলতেছে ভাই আমাদের একটু ম্যানেজ করেন। বললাম যে ভাই কী ম্যানেজ করতে হবে বলেন। পরে এক পর্যায়ে বলতেছে যে দেখেন ভাই, আপনারা নিজের জমিতে কাজ করবেন, তো আমাদের একটু তেল খরচ কিংবা আনুষঙ্গিক একটা খরচ দেন। তো দেখেন, নিজের জমি সে নিজের পুকুরের কাজ করব, তাও তাদেরকে ম্যানেজ করতে হবো। তা আমরা কোন পর্যায়ে আছি এখনকার বর্তমানে পরিবেশে দেখেন। তো সবাই যদি খালি এই ম্যানেজের মধ্যে থাকে, আর যদি আমাদের সমাজের কিছু সাধু সমাজের কিছু আপনার ইমাম সাহেব আছেন, যারা কোনো কিছু হইলেই বলেন যে বিএনপির দোষ, বিএনপির দোষ। এই জায়গায় পুকুর পুকুর খনন চলতেছে, আমাদের আইসা বলতেছে যে ম্যানেজ করেন।